বায়ো এনার্জেটিক্স বা জীবনী শক্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। অতটুকুই আলোচনা করব যতটুকু তোমাদের প্রয়োজন ততটুকুই। জীবন পরিচালনার জন্য জীবকোষে প্রতিনিয়ত হাজারো রকমের জৈব রাসায়নিক ক্রিয়া চলে। এসব বিক্রিয়ায় কম বেশি শক্তির প্রয়োজন। তো এই শক্তি কোত্থেকে আসে? হ্যাঁ, শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। তো এই সূর্য থেকে তো আমরা শক্তি সরাসরি পাই না, তা কিভাবে পাই? সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এইভাবে সবুজ উদ্ভিদ সূর্য থেকে শক্তি খাদ্য হিসাবে মজুত করে রাখে। আর প্রাণী ও অসবুজ জীব তারা সরাসরি সৌরশক্তিকে কাজে লাগাতে পারে না, যেমন আমরা সরাসরি সৌরশক্তিকে কাজে লাগাতে পারি না। তাই আমরা আমাদের জীবন পরিচালনা করার জন্য যে শক্তি প্রয়োজন, সে শক্তির জন্য কোনো না কোনোভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল হতে হয় আমাদের। জীব কর্তৃক তার দেহে শক্তির উৎপাদন ও ব্যবহারের মৌলিক কৌশলই হচ্ছে জীবনী শক্তি। এখন আসা যাক এটার বিস্তারিত আলোচনা। যদি তুমি মনে করো বায়ো এনার্জেটিক্স সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পেতে চাই, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আমরা যত ধরনের খাবার খাই, এই খাবারগুলি হজম হয়ে কোষে গ্লুকোজ আকারে জমা থাকে। এটা তোমরা অনেক আগের ক্লাসেও জেনেছ। তো এই গ্লুকোজ থেকে কিন্তু আমরা সরাসরি শক্তি পাই না। তবে আমরা শক্তি পাই কিভাবে? হ্যাঁ, যখন আমরা শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেন আমাদের প্রতিটা কোষে ঢুকে গ্লুকোজকে জারিত করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এটিপি গঠন করে। এই এটিপির ফুল মিনিং হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। ওকে, যেহেতু এটিপি হচ্ছে জীবনী শক্তির মূল চালিকা শক্তি, তাই এটিপি এর গঠন সম্পর্কে বিস্তারিত জানলে আমরা কিভাবে শক্তি পেয়ে থাকি সেটা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা হবে। তোমরা তো জানো ডিএনএ মানে ডিঅক্সিরাইবোস নিউক্লিক অ্যাসিড ও আরএনএ রাইবোস নিউক্লিক অ্যাসিড, এদের গাঠনিক উপাদানগুলোর একটি হচ্ছে অ্যাডেনিন। অ্যাডেনিন এটি একটি নাইট্রোজেন বেজ, এটা তোমরা সবাই জানো। আর এর সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোস সুগার অনুযুক্ত হয়ে তৈরি হয় অ্যাডিনোসিন। অ্যাডেনিন প্লাস রাইবোস সুগার হয় অ্যাডিনোসিন। ক্লিয়ার? এটা ভালো করে মাথায় গেঁথে রাখো। এখন আসি, পরবর্তীতে এই এডিনোসিনের সাথে ফসফোরাইলেশন পদ্ধতিতে ফসফেট গ্রুপ যোগ হয়ে এএমপি তথা এডিনোসিন মনোফসফেট, এডিপি এডিনোসিন ডাইফসফেট ও এটিপি এডিনোসিন ট্রাইফসফেট গঠন হয়। তো এখানে দেখো, এখানে একটা করে ফসফেট গ্রুপ এডিনোসিনের সাথে যোগ হচ্ছে। এতে করে কি হচ্ছে জানো? এতে করে সূর্যের যে শক্তিটা, এটা আমরা প্রত্যেকটা বন্ধনের মধ্যে মানে এমনভাবে আবদ্ধ থাকে যাতে আমাদের যখন দরকার হবে শক্তির কোনো জৈবিক কার্য চালানোর জন্য, তখন এটা ভেঙে ওই শক্তিটা আমরা পাব। আমি পরবর্তী ধাপে বলতেছি এটা। দেখো, আর পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে তাকে জীবদেহের ব্যবহার উপযোগী রূপে পরিবর্তিত করার জন্য কাজ করে কোষীয় 2টা অঙ্গাণু। তারা কারা? তারা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড।
এখন জানা যাক আমরা মাংসপেশির সংকোচন থেকে ইন্দ্রিয় অনুভূতি, খাবার খাওয়া থেকে হজম করা, নিঃশ্বাস নেওয়া থেকে কথা বলা, চিৎকার করা থেকে হাসি কান্না, দৈহিক বৃদ্ধি থেকে প্রজনন ও দেহের তাপমাত্রা ঠিক রাখা, এছাড়া বিভিন্ন রাসায়নিক জৈব রাসায়নিক যে কার্যক্রম বা জৈবনিক কার্যক্রম আমাদের দেহে হয়ে থাকে, এর জন্য যে শক্তি দরকার তা আমরা কিভাবে পাই? হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে এটিপি এর তৃতীয় ফসফেট বন্ধনীতে প্রায় 7300 ক্যালোরি সৌরশক্তি আবদ্ধ থাকে। আমি একটু আগেও বলেছি যে ফসফেটের বন্ধনীগুলিতে একটা বন্ধনীতে অনেকগুলি শক্তি জমা থাকে, সেটা হচ্ছে 7300 ক্যালোরি সৌরশক্তি। ওকে, এই এটিপি ডিফসফোরাইলেশনের মাধ্যমে আমাদের যখন শক্তি দরকার হয় তখন এই এটিপির যে ফসফেটটা ডিফসফোরাইলেশনের মাধ্যমে মানে বন্ধনীটা ভেঙে যায়, ভেঙে গিয়ে এডিপি মানে এডিনোসিন ডাইফসফেটে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে ফসফেটটা ভেঙে গিয়ে আবার শক্তি রিলিজ হয়, তারপরে হয় এডিনোসিন মনোফসফেট মানে এএমপি গঠন করে। আর এইভাবে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তিটা দিয়েই আমরা এই বিভিন্ন আমাদের জৈবনিক কার্যগুলি সম্পাদন করে থাকি। বুঝতে পারছো? আশা করি ধারণা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আবার কি হয়, এই যে শক্তিটা খরচ করলাম এটিপি ভেঙে এখন এএমপিতে চলে আসলো, এখন এটা আবার কিভাবে আমরা ডেভেলপ হবে? রিচার্জেবল ব্যাটারি যেরকম চার্জ দিলে আবার ফুলফিল হয়ে যায়, ঠিক ওরকমভাবে এএমপি এবং এডিপি এরা খাদ্য থেকে, আমরা যে খাদ্য খাই ওইটা থেকে আবার শক্তি সংগ্রহ করে অজৈব ফসফেটের যে বন্ধন করে সেই বন্ধনের মধ্যে এই শক্তিগুলি জমা রেখে দেয়। তো এটা রিচার্জেবল ব্যাটারির মতো, তখন আবার পুনরায় এটিপি গঠন করে শক্তি সঞ্চয় করে রাখে। তো এটিপি শক্তি জমা রাখে এবং প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে থাকে। এজন্য এই এটিপিকে অনেক সময় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলে, অনেক সময় এনার্জি কয়েনও বলা হয়। তোমরা এটাকে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করতে পারো এটিপিকে। ক্লিয়ার? ভালো করে ধারণাটা মাথায় রাখো। আশা করি তোমরা বায়োএনার্জেটিক সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছো। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার লেকচারটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে।